গোসল ফরজ হলে ইসলামে যে 5 কাজ নারী পুরুষের জন্য নিষিদ্ধ। ইসলামে পবিত্রতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহবাস, স্বপ্নদোষ, ইচ্ছাকৃত বীর্যপাত এবং নারীদের হাইজ নেফাসের পর গোসল করা ফরজ। এ অবস্থায় যত দ্রুত সম্ভব গোসল করে পবিত্র হওয়া আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা তাওবা 108। গোসল ফরজ অবস্থায় নারী পুরুষ উভয়ের জন্য 5টি কাজ নিষিদ্ধ করা হয়েছে। এগুলো হলো, গোসল ফরজ অবস্থায় নারী পুরুষ উভয়ের জন্য 5টি কাজ নিষিদ্ধ করা হয়েছে। এগুলো হলো, 1. নামাজ আদায় করা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাত আদায় করো না, যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারো তোমরা কি বলছো। তাছাড়া বড় নাপাকি হয়ে গেলে গোসল না করে সালাত আদায় করো না। সূরা নিসা 43। 2. কুরআন স্পর্শ করা। অপবিত্র শরীরে কুরআন স্পর্শ করা যাবে না। আল্লাহ বলেন, যারা সম্পূর্ণ পবিত্র তারা ছাড়া অন্য কেউ তা স্পর্শ করে না। সূরা ওয়াকিয়া 79। 3. কুরআন তিলাওয়াত করা। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমাদের কুরআন পড়াতেন, তবে বড় নাপাকি অবস্থায় থাকতেন তখন ছাড়া। তিরমিজি। 4. মসজিদে অবস্থান করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাইজ নারী ও গোসল ফরজ এমন অপবিত্র ব্যক্তির জন্য মসজিদে যাওয়া বৈধ নয়। আবু দাউদ। 5. কাবা শরীফ তওয়াফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ঘর কাবা তাওয়াফ করা নামাজ আদায়ের সমান। নাসাই। তাই গোসল ফরজ হলে নারী পুরুষকে এসব কাজ থেকে বিরত থেকে অবশ্যই আগে গোসল করে পবিত্র হতে হবে।